মরুর নবীর গল্প। ছোট সোনামণিরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে তোমাদের প্রিয় নবীকে। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মানবতার নবী, যাকে আল্লাহ তাআলা অবারিত ধারায় মর্যাদাবান করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শাফায়াতে কুবরা, সিদরাতুল মুনতাহায় পৌঁছার জন্য সম্মানীয় মর্যাদাবান ব্যক্তি। বন্ধুরা, তোমরা সিদরাতুল মুনতাহা সম্পর্কে শুনেছ। 7টি আসমানের উপরে আল্লাহর আরশ, সেটাই সিদরাতুল মুনতাহা। সেখানে কেউ যাবার সৌভাগ্য পায়নি। আল্লাহর সাথে দেখা করার জন্যই প্রিয় বান্দাকে আল্লাহ নিজেই সিদরাতুল মুনতাহায় ডেকে নিয়ে অতি মর্যাদাবান করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতোই ছোট্ট ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসেবে বিশেষ মর্যাদাবান করেছেন। সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা তার মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। আরবি 2টি গোত্র ছিল, উমাইয়া এবং হাশেমি বংশ। হাশেমি বংশের আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহর ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনায় 3টি গোত্র ছিল, 2টি গোত্র আরবের, 1টি গোত্র ইহুদিদের। ইহুদিদের 2টি সম্প্রদায়, আউস ও খাজরাজ। ইহুদিরা বেশি যুদ্ধ করত। একটি যুদ্ধ বহু বছর পর্যন্ত স্থায়ী হতো, কিন্তু মীমাংসা হতো না। আরবের এমন খারাপ অবস্থায় নবীজির জন্ম হয়। তার জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহর মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 বছর, তখন তার মাতা আমেনা মারা যান। ধাত্রীমাতা হালিমা, দাদা আব্দুল মুত্তালিব 8 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালন করেন। দাদার মৃত্যুর পরে ভ্রাতুষ্পুত্র আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন। আবু তালিবের কাছে থাকাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 8 বছরের শিশু মুহাম্মদ। তিনি সেই সময় থেকেই চাচার সাথে রাখালের কাজ করতেন। বালক মুহাম্মদকে সকলেই সত্যবাদী বলত। চাচার সাথে ব্যবসার কাজে গেলেও সেখানে তিনি সৎ হিসেবে বিবেচিত হন। সত্যবাদিতার জন্য আল আমিন উপাধি ছিল প্রিয় নবীজির। সকলে ছোটকালেই নবীজিকে আল আমিন উপাধি দেয়। আল্লাহ নবীজিকে উপাধি দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। এই বিশ্বজগতের রহমত হিসেবে কেন মর্যাদাবান আমাদের প্রিয় নবী, সে কথা শুনতে চাও? এক ঘন ঘোর অন্ধকার। আরবে সে সময় মেয়ে সন্তান ছিল এক অভিশাপ। সবার বিশ্বাস ছিল তাদের দেবতাকে সন্তুষ্ট করতে অপারগতার কারণে কন্যা সন্তান হয়েছে। তাই কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেই জীবন্ত কবর দেবার নিয়ম ছিল। সে সময় গোত্রে গোত্রে লড়াই হতো, সম্মান রক্ষার লড়াই হতো, মর্যাদা ধরে রাখার লড়াই হতো। শৌর্যবীর্যে কোন গোত্র শ্রেষ্ঠ তা প্রমাণ করতে যুদ্ধ হতো। যুদ্ধই নির্ধারণ করত সামাজিক মর্যাদা এবং সম্মান। গোত্রভিত্তিক লড়াই, একে অন্যকে আক্রমণ,
পাল্টা আক্রমণ, একজন অন্যজনের বুকের ওপর উঠে তলোয়ার চালানো, ঘাড় থেকে মাথা আলাদা করার উল্লাস নিত্যদিনকার ঘটনায় পরিণত হলো। মক্কা প্রান্তরে নারী পুরুষ একত্রিত হয়ে নাচত। সম্মান ও সম্ভ্রমের মাথা খেয়ে এটাকে তারা প্রভু সন্তুষ্টির উপায় মনে করত। ধ্বংসের মুখে নিপতিত আশরাফুল মাখলুকাতকে রক্ষার জন্য রহমতকারী হিসেবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। এজন্যই তিনি রাহমাতুল আলামিন। সোনামণিরা, তোমরা নিশ্চয়ই ভাবছ যে তিনি কিভাবে রহমতকারী হলেন। নবী করিম হলেন নূর, আলোকিত মানুষ। আল্লাহ নিজেই বলেছেন, আমি রাহমাতুল আলামিন হিসেবে তাকে প্রেরণ করেছি। তার প্রতিটি কাজ, কথা তোমাদের জন্য পাথেয়। তার সত্যবাদিতা, নীতি নৈতিকতা, আদর্শ অন্ধকার আরবে আলোকবর্তিকা স্বরূপ। গোত্রে গোত্রে বিবাদ, মেয়েদের জীবন্ত কবর দেয়া, অবাধ স্বাধীনতা, সমাজে বিশৃঙ্খলা, হিংসা, মিথ্যা, জুলুম নির্যাতন, মূর্তি পূজা, সর্বপ্রকারের অনাচার অবিচার আরবের বুকে ছড়িয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের হাত থেকে আরবকে বাঁচালেন। তাই তো তিনি রহমতের মূর্ত প্রতীক। কাফেররা তাকে ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা করে। তার কথায় বিভিন্নভাবে হাসি তামাশা করত, তাকে উত্তপ্ত করত। কিন্তু এতিম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই সীমাহীন দুঃখ কষ্টে ধৈর্যশীল ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে অকুতোভয় সৈনিক, রাষ্ট্র পরিচালনায় অগ্রগামী নেতা ছিলেন। দুঃখী মানবের কাছে দয়ালু আর পথহারার কাছে পরম বন্ধু। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো হক নষ্ট করেননি। যুদ্ধের ময়দান থেকে কখনোই পলায়ন করেননি। বন্ধুর কাছে সর্বোত্তম বন্ধু, শত্রুর কাছে বিশ্বস্ত প্রতিপক্ষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইনসাফের খাতিরে রাসূলের নীতি আদর্শ সর্বোত্তম। বন্ধুরা, রাসূলের ধৈর্য কেমন ছিল সে বিষয়ে জানতে চাও? আরবের অদ্ভুত কওমটিকে সংশোধন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। আরব ছিল অহংকারী জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন কুরাইশের হাশিমি বংশে। দাদা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে এই শিশুর জন্ম হয়। আউজ খাজরাজ সম্প্রদায় ছিল ইহুদি গোষ্ঠী। তারা রাসূলের জন্মের কথা শুনতে পেয়ে রাসূলকে খুঁজতে অনেক রকম ষড়যন্ত্র করে, কিন্তু বিফল হয় তারা। দাদা চাচা তাকে সর্বদা পাহারা দিতেন। সকল বিপদ আপদ, দুঃখ দুর্দশায় ধৈর্যই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অবলম্বন। ক্ষুধা, অনাহার, দুঃখ, দারিদ্র্য, মাতৃবিয়োগের মুহূর্তে ধৈর্য সহনশীলতার নীতি প্রদর্শন করেন তিনি। তাকে পরিবার পরিজন ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।
প্রাণপ্রিয় সাহাবীদের অকথ্য নির্যাতন করা হয়। নবুয়তের মর্যাদায় আসীন হবার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পেলেন, হে রাসূল, উঠুন, কাফিরদের ভীতি প্রদর্শন করুন, নিজ রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, মূর্তি থেকে দূরে থাকুন, ধৈর্য ধারণ করুন। বন্ধুরা, আল্লাহ নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেন। আরবের কুসংস্কৃতি মূর্তি পূজায় বিশ্বাসী মানুষকে ইসলামের ছায়ায় আনার জন্যে, আল্লাহকে সিজদা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের মূর্ত প্রতীক হিসেবে এসেছেন। আখিরাত সম্পর্কে ধারণা, ইবাদতের অর্থ ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল ছিল না সেই আরব জাতি, সেই জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঝগড়া বিবাদ বন্ধ করালেন। শান্তিতে বসবাস করা, লুটতরাজ দস্যুবৃত্তি থেকে বিরত থাকা, ধ্বংসাত্মক চিন্তাধারা থেকে ফিরানো, জীবিকার জন্যে হারাম পন্থা ত্যাগ করার জন্য জাতিকে ধৈর্যের আহ্বান করেন। তোমরা জানো, তোমাদের নবীকে যারা মেনে নিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো। যখনই সহ্যের শেষ অবস্থায় অবতীর্ণ হয়েছেন, নিজেকেই তিনি এই বলে প্রবোধ দিয়েছেন, ধৈর্য ধারণে শ্রেয়। খুদে বন্ধুরা, তোমরা আজ জানবে কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সময় আত্মত্যাগের জন্য সমুজ্জ্বল ছিলেন। তার কাছে দুনিয়া হলো এক ভাসমান ঘর। ঘরটি ছিল নিতান্তই সাধারণ। পোশাকে বিলাসিতা নেই, কখনোই আলাদা খাবার টেবিল ছিল না। ক্ষুধা নিবারণে তিনি পেটে পাথর বেঁধেছেন। তার এই অসামান্য ত্যাগ ও স্বেচ্ছায় কৃচ্ছ্রতা বরণের উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে মুক্ত থাকা, স্রষ্টার প্রতি আস্থা নির্ভরতা বজায় রেখে স্বীয় বিশ্বাসে অটল থাকা, প্রতিশ্রুত পুরস্কারের জন্য নিজেকে যোগ্য করা। তবে উম্মতকে শেখানোই মূল উদ্দেশ্য ছিল যে তার আদর্শে সকলের জীবনকে সাজানো। তিনি পার্থিব কোনো সম্পদ রেখে যাননি। আত্মত্যাগের উজ্জ্বল মহিমায় সবটুকু সম্পদ সদকা হিসেবে দিয়েছেন। ইন্তিকালের পূর্বে তিনি বলে গেছেন, আমার কোনো উত্তরাধিকারী নেই, যা রেখে গেলাম সবই সদকা। আল্লাহর জিকির, প্রিয় নেক আমল, ইলমের শিক্ষার্থী ছাড়া দুনিয়ার সমস্ত কিছুই অভিশপ্ত। কারো হৃদয়ে ইসলামের প্রতি আগ্রহ আছে, কিন্তু অনৈতিক সংকটের জন্য ইসলাম গ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের উট, গরু, মেষ সবই দিয়ে দাও মানুষকে, ইসলামের প্রতি তার আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা মহানুভবতা আর বিনয়ী মনোভাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো। প্রকৃতিগতভাবে যিনি নিরহংকারী, তিনি তো বিনয়ী। জাহেলি সময়ে দেবতার সংখ্যা ৩৩ কোটি পর্যন্ত পৌঁছে গেছিল। সাধারণে মদ্যপানের ব্যাপক প্রচলন ঘটে।
নৈতিক চরিত্র লজ্জাকর অবস্থায় উপনীত হয়। যুদ্ধে হেরে যাবার ভয়ে ভাই বাবাকে হত্যা করত, বোন ভাইকে হত্যা করত। একে অন্যকে হত্যা করতে বিন্দুমাত্র হাত কাঁপে না। এতে তারা গর্ববোধ করত। নৈতিকতা সামাজিকতার চরম অবক্ষয় সাধিত হয়। আল্লাহর সর্বশেষ নবী এই অবস্থাকে পর্যালোচনা করে আন্দোলনের জন্য বিভিন্নভাবে উপায় খুঁজলেন। যুদ্ধের মাধ্যমে, চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে, আল্লাহর প্রদত্ত ওহী দ্বারা, এমনকি শত্রুর সাথে বিনয়ীভাবে প্রদর্শন করে মহাসংকট থেকে জাতিকে বিপদ থেকে বাঁচাতে চাইলেন। আল্লাহ নিজেই বলেছেন, তুমি তাদের প্রতি কোমল চিত্ত হও। কর্কশ কঠোর হৃদয় হলে তারা তোমার সংসর্গ হতে অন্তর্হিত হতো। তুমি তাদের ক্ষমা করো, ক্ষমা প্রার্থনা করো, তাদের কাজ সম্পর্কে পরামর্শ করো। তায়েফবাসীরা রাসূলকে রক্তাক্ত করে দিয়েছিলেন। তাকে কটাক্ষ করে শহর থেকে বের করে দিয়েছিলেন। বিনয়ী মনোভাবের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা অত্যাচারের পরেও তাদের ক্ষমা করে দেন। আশায় ছিলেন যে কতিপয় লোক তার কথা মেনে নেবে, যারা অধিক বিলাসিতায় মেতে থাকত। অত্যাচারের কারণে তাকে বদদোয়া করতে বলা হলে তিনি জাতিকে খারাপ দোয়া করা থেকে বিরত থাকেন। ক্ষমা আদর্শের মূর্ত প্রতীক তিনি। কেউ জাহান্নামী হোক তিনি চাননি। সংকটপূর্ণ জীবনের সুন্দর সমাধান দিয়ে সর্ববিষয়ে সমাধান করতে সচেষ্ট হয়েছেন সর্বদা। মহানুভবতা প্রিয় নবীর ভূষণ বসন হল দানশীলতা। তিনি নিজেকে বিপদে রেখে অন্যকে বিপদমুক্ত করতে এগিয়ে এসেছেন। দারিদ্র্যকে ভয় পাননি। পরিচিত অপরিচিত, দেশি বিদেশি, মুশরিকি ইহুদি, মুনাফিক, মূর্তি পূজারী, জাদুকর, ব্যভিচারী সকলেই তার মহানুভবতায় মুগ্ধ হয়েছেন। তিনি বিনয়ের সাথে সংকট সমাধান করতেন। কাউকে বকা দিয়ে, মারধর করে, ঠাট্টা করে সংঘাত সৃষ্টি করেননি। তার ব্যবহারে কুরাইশরা মুগ্ধ হতো। আল্লাহর বাণীতে এসেছে, রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য ভালো ভালো উপহার। এবার শোনো আল্লাহর উপর বিশ্বাসের কারণে মহানবীর জয়ী হবার গল্প। আরবে সমগ্র বিশ্বে ক্রমবর্ধমান ফিতনা বেড়েই যাচ্ছিল। ফিতনা মানে হলো আদর্শ বা নীতি থেকে বিচ্যুত হওয়া, শয়তানের পথে চালনা করা। ক্রমবর্ধমান এই ফিতনাকে সময় থাকতেই মিটিয়ে ফেলার জন্য 10ই শাওয়াল প্রায় 12,000 মুসলিম সৈন্য নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধে অবতীর্ণ হলেন। মক্কা এবং তায়েফের মধ্যবর্তী উপত্যকা হচ্ছে হুনাইন নামে পরিচিত। সেখানে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ এক শিক্ষণীয় যুদ্ধ। সর্বোপরি আল্লাহর উপর ভরসা করলেই সাহায্য পাওয়া যায়, তা হুনাইনের যুদ্ধ থেকে শিখবে তোমরা। 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ প্রান্তরে যাবার কারণে মনে মনে অহংকার করছিল
সৈন্যরা। তারা পূর্ণ প্রস্তুতি, ইমানি চেতনা হারিয়ে ফেলল। অবহেলা, অহংবোধ এসে জড়িয়ে ধরল। মুসলিম যুদ্ধক্ষেত্রে আসা মাত্রই দুশমনরা আশপাশের পাহাড় হতে অমনোযোগী এই যোদ্ধাদেরকে এলোপাথারি অসংখ্য তীর নিক্ষেপ করল। অতর্কিত আক্রমণে মুসলমান সৈন্যবাহিনী বেশি হওয়া সত্ত্বেও সকলে হতবিহ্বল হয়ে বিশৃঙ্খল হয়ে ময়দান ত্যাগ করে। এই পরিস্থিতিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ় প্রশান্ত চিত্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন। মুসিবতে ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন না করা মুনাফিকদেরকে দৃঢ় পদক্ষেপে ইমানি চেতনায় মোকাবিলা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল। তার এই অপূর্ব ধৈর্য, ইমানি জজবা, আল্লাহর উপর ভরসা দেখে তার চারপাশে কিছু সাহাবীর অকৃত্রিম সাহসিকতা দেখে নও-মুসলিমরা উৎসাহ, উদ্দীপনা, শৌর্যবীর্যের সঙ্গে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ে। এর ফলে আল্লাহর অনুগ্রহে মুসলিমরা যুদ্ধে জয়ী হল। আল্লাহর উপর ভরসা ছিল বলেই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তার রাসূল প্রিয় হাবিবকে যুদ্ধের মাঠে সম্মানিত করলেন। এক বুড়িমার গল্প শুনতে চাও? তোমাদের শেষ নবীকে এখানে আরো বেশি জানতে পারবে। আল্লাহর জ্ঞান রাশি দ্বারা প্রিয় রাসূল জ্ঞানী ছিলেন। ছিল না পাঠ্য বইয়ের কোনো শিক্ষা। তোমাদের মতন স্কুলে যেতে হয়নি। ছাগল মেষ চড়িয়ে তার শৈশব কেটেছে। ব্যবসার কাজে চাচার সাথে ঘুরেছেন বিভিন্ন দেশে। তখন থেকেই তিনি মূর্তি পূজাকে ঘৃণা করতেন। সত্যবাদী মহানবীর সেই কাহিনী তোমাদের মাঝেও সৃষ্টি হোক। এতিম ছিলেন, তাই তিনি ছোটদের অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মসজিদে যাবার সময়ে এক বুড়িমা পথে কাঁটা দিয়ে রাখত। রাসূলকে কষ্ট দেবার জন্য মহিলাটি এমনই করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে একটুও বিরক্ত হতেন না, বরং প্রতিদিন তিনি পথের কাঁটা সরিয়ে তারপর মসজিদে যেতেন। বুড়িকে একবারের জন্য বকা দিয়ে কটূক্তি করে কিচ্ছুই বলেননি, হাসি মুখে কাঁটা সরাতেন। একদিন পথে কাঁটা বিছানো না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন। খবর নিয়ে জানতে পারলেন যে বুড়িমা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই রাসূলকে মসজিদে যাবার পথে বিঘ্ন সৃষ্টিকারী কোনো কিছু দিতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বুড়িমার কাছে গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সুস্থতার জন্য দোয়া করলেন। এতে বুড়িমা অবাক হয়ে বললেন, আমি তো তোমায় অনেক কষ্ট দিয়েছি, তবে কেন আমায় দেখতে আসলে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি কেন হাসলেন জানো? রাসূল তো সমস্ত মানবের শ্রেষ্ঠ রহমত হিসেবে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই জন্যই তিনি মুচকি হাসলেন। বুড়িমা যদিও শত্রুর মতো আচরণ করল, কিন্তু নবীজি তাকে ক্ষমা করলেন, কেননা তিনি তার মহানুভবতা ক্ষমা দ্বারা শত্রুকে তার ইসলামের ছায়াতলে
আনতে চাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনে তার চরিত্র। কোনো পিতা কোনো মাতা মমতার সাথে যখন বলে, আমার সন্তানের অসুখ ভালো করো, আমাকে কষ্ট দাও আল্লাহ, সন্তানকে দিও না, তদ্রূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব বান্দা, পরকালের সুপারিশকারী। তিনি প্রতিটি সময় তার জাতির মঙ্গলের জন্য দোয়া করে গেছেন। কষ্ট নিজে সয়েছেন, কিন্তু তার উম্মতকে কষ্ট দিতে চাননি। বুড়িমার উদাহরণটিতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে করে প্রতিদিন কাটা সরাতেন, কিন্তু বুড়িমার অভিশাপ ভর্ৎসনা না করে বুড়িমাকে বরং দোয়া করেছেন ভালো হবার নিমিত্তে, যাতে বুড়িমাকে আল্লাহ তাআলা জ্ঞান দেন, বুঝার তৌফিক দেন, সেই জন্য দোয়া করে গেছেন। তিনি তোমাদের মতোই বান্দা, কিন্তু তাকে বিশেষ রহমত মর্যাদায় আসীন করেন আল্লাহ সুবহানাহু তাআলা। এই দুনিয়ায় ক্ষমাশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আখিরাতে ক্ষমাকারী আল্লাহ। কাজেই দুনিয়ায় রাসূলের অনুসারী হলে আখিরাতে খুদার পয়গাম পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে পিতা, সন্তান, সন্ততি সকলের চেয়ে অধিক প্রিয় হব। সুপ্রিয় সোনামণিরা, পবিত্র সূরা তাওবায় বলা হয়েছে, পবিত্র কোরআনের শিক্ষানুযায়ী দুনিয়ায় মুমিনদের নিজস্ব বলতে কিছুই থাকে না। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন। বস্তুত ঈমানের এই ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিম আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক ছিলেন তাদের মনের মধ্যে দৃঢ়ভাবে মধ্যমল না হবে, প্রতি মুহূর্তে তার সামনে না থাকবে, ততক্ষণ দ্বীনের দাবি পূরণে, মুসিবতে, প্রতিটি যুদ্ধে সে অবশ্যই শৈথিল্য দেখাবে। তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে মদিনা হতে যাত্রা করলেন। এর মধ্যে মাত্র 10,000 ছিল অশ্বারোহী। উটের সংখ্যা এত কম ছিল যে একটি উটের পিঠে পালাক্রমে কয়েকজন করে সৈন্য সওয়ার হতে লাগলো। এরপর ছিল গ্রীষ্মের প্রচণ্ডতা, পানির অভাব, কিন্তু এত সত্ত্বেও সাচ্চা মুমিনগণ এ সময় তাদের ঈমানের পরাকাষ্ঠা, নবীর আনুগত্য, আল্লাহর পথে আত্মোৎসর্গের যে আগ্রহ প্রদর্শন করল, আল্লাহ তা মঞ্জুর করলেন। তার বিনিময়ে তিনি এমন ব্যবস্থা করে দিলেন যে মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা করার উদ্দেশ্য বিনা যুদ্ধেই হাসিল হয়ে গেল। তাবুক পৌঁছে জানতে পারলেন যে রোম সম্রাট কায়সার সীমান্ত থেকেই তার সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, তাই যুদ্ধ হলো না। খুদে পাঠক বন্ধুরা, এবার জেনে নাও মুসলিমদের উপর কি নির্যাতন হয়েছিল। সেই সকল লোক নিজেদের পুরনো ধর্মকে আঁকড়ে ধরতে চাইল। সেই মুসলিমদের উপর
অমানসিক জুলুম নির্যাতন করতে থাকলো কাফিররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শকে আঁকড়ে ধরে মুসলিমরা শত শত মুসিবতে কষ্ট সয়েছে। আরবের মতো উষ্ণ দেশে দুপুরের প্রচণ্ড রোদে জ্বলন্ত বালুকার উপর মুসলিমদের শুয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিয়ে লোহা গরম করে শরীরে দাগ কেটে পানিতে চুবিয়ে রেখে নির্দয়ভাবে মারধর করে এসব নির্যাতনে মুসলিমরা দমে যায়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আম্মারের গোলাম ছিলেন। সবেমাত্র ৬-৭ জন ব্যক্তি ইসলাম কবুল করেছেন। এমন সময়টাতে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। এই অপরাধে কুরাইশরা তাকে মাটিতে রেখে আগুন জ্বালিয়ে দিল। সেই আগুনের উপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো। তাকে চিৎ করে শুইয়ে দেয়া হয় যাতে নড়াচড়া করতে না পারেন। সেজন্য এক ব্যক্তি তাকে পা দিয়ে সজোরে চেপে ধরল। তার পিঠের নিচেই জ্বলন্ত কয়লা নিভে ঠান্ডা হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া তাকে দুপুরের তপ্ত বালুকার উপর শুইয়ে দিত, বুকের উপর ভারী পাথর চাপা দিত। সেই নিদারুণ কষ্টেও আহাদ শব্দ বলা থেকে তিনি বিরত হননি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া তার গলায় রশি বেঁধে ছোট ছেলেদের হাতে দিয়ে শহরে ঘোরাতো টেনে টেনে। হযরত লুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাদী ছিলেন। মুসলমান হবার পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত মারধর করতেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে পড়তেন। এই ক্ষুধাভক্ত মহিলা শুধু বলতেন, যদি ইসলাম গ্রহণ না করো তো খোদা তোমার কাছ থেকে এর বদলা গ্রহণ করবেন। ছোট্ট মনেরা, এবার শোনো কাবা গৃহের সংস্কারে তোমাদের প্রিয় নবীজির বুদ্ধিমত্তা। কাবা গৃহে শুধু 4টি দেয়াল বিদ্যমান ছিল, তার উপর কোনো ছাদ ছিল না। দেয়ালগুলো বড়জোর মানুষের দৈর্ঘ্য সমান উঁচু ছিল। গৃহটি ছিল খুব নিচু জায়গায়। শহরের সমস্ত পানি গড়িয়ে সেদিকে যেত, ফলে গৃহ প্রাঙ্গণে পানি জমে যেত। তাই কাবা ঘর বারবার ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একটি নতুন গৃহ পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সমগ্র কুরাইশ খানদান মিলিতভাবে নির্মাণ কাজ শুরু করে। কেউ যাতে এই নির্মাণের সৌভাগ্য থেকে বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন গোত্রের লোকেরা গৃহের বিভিন্ন অংশ ভাগ করে নিল। কিন্তু কাবা গৃহের দেয়ালে যখন হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর স্থাপনের সময় এলো, তখন বিভিন্ন গোত্রের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। প্রত্যেক গোত্রই দাবি করল যে খেদমতটি শুধু তারাই আঞ্জাম দেওয়ার অধিকারী। অবস্থা এত দূর পর্যন্ত গড়ালো যে অনেকের তলোয়ার পর্যন্ত কুশমুক্ত হলো। 4 দিন পর্যন্ত এই ঝগড়া চলতে থাকলো। 5ম দিন উমাইয়া বিন মুগিরা নামক এক প্রবীণ ব্যক্তি প্রস্তাব করেন যে আগামীকাল প্রত্যুষে সবার আগে যে ব্যক্তি এখানে আসবে এই মীমাংসার জন্য তাকে নিয়োগ দেওয়া হবে। পরদিন আল্লাহর কুদরতে সর্বপ্রথম যে ব্যক্তির উপর সকলের নজর পড়ল তিনি ছিলেন
রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা অনুযায়ী তিনি হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রতিটি খানদানকে একজন করে প্রতিনিধি নির্বাচন করতে বললেন। অতঃপর একটি চাদর বিছিয়ে তিনি নিজ হাতে পাথরটিকে তার উপর রাখলেন। বিভিন্ন গোত্রের প্রতিনিধিগণকে চাদরের প্রান্ত ধরে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে বলা হলো। প্রতিনিধিগণ চাদরের প্রান্ত উপরে তুলে ধরে পাথরটিকে একটি স্থানে নিয়ে গিয়ে রাখল, আর সেটাই হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের জন্য নির্ধারণ করা হলো। বন্ধুরা, তোমরা কোনো কঠিন সমস্যায় পড়লে একতাই বলো, এই বাক্যটি মনে রেখো। একতাই বল, এই বাক্যটি মনে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী বুদ্ধিমত্তা নিয়ে ছোটকাল থেকে সকলের মন জয় করে নিয়েছেন। তোমরা যারা এখনো ছোট তারা কিন্তু এই মানবের কথা জেনে নিও। রাহমাতুল আলামিন, খাতিমুন নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, সিরাতুল মুস্তাকিম, মুহাম্মদ রাসূলুল্লাহ, বাদশার বাদশাহ, কামলিওয়ালা, নূরের নবী, খোদার পেয়ারা হাবিব আমাদের সকলের জীবনে অনুকরণীয়, বরণীয়, স্মরণীয়। কেননা শেষ নবীর মতন আর কেউ তোমাদের মাঝে আসবে না। মহামানবের দেখিয়ে দেয়া সকল পন্থা বলি তোমরা প্রয়োগ করলে তোমাদের চলার পথ সহজ মসৃণ হবে ইনশাল্লাহ। তোমরা জানো কি, তোমরা যার কথা শুনছ তিনি আল সাদিক আল আমিন, সর্বযুগের সর্বকালের মহামানব। পূর্বের আরব যখন এই খুবই অসুন্দর এবং অপরিচ্ছন্ন ছিল, কিন্তু এখন সেই আরব খুবই সুন্দর পরিচ্ছন্ন। আরব জুড়ে ছড়িয়ে আছে রহমতের সুবাতাস। গোত্রে গোত্রে নেই কোনো বিভেদ। রহমতের সুশীতল ছায়ায় পুণ্যভূমির কাবা প্রান্তরে কোটি কোটি মানুষ এখন সমবেত হয়। তোমাদের প্রিয় নবীর বুকে কোরআনে ছিল ওহী স্বরূপ। কোরআনের দ্বারা তাকে প্রত্যাদেশ করা হতো। ৩৬০টি মূর্তি নিয়ে কাবার প্রাঙ্গণে কুরাইশরা কাবার মুতাওয়াল্লি বা পূজারী ছিল।